আচ্ছা, আপনি কি জানেন আজকের পৃথিবীতে ২২ থেকে ৩০ বছর বয়সের মধ্যেই কত মানুষ লাখপতি থেকে কোটিপতি হয়ে যাচ্ছে? আবার অনেকেই আছে যারা ১৪০০ কোটা পেরিয়ে গেলেও মাস শেষে টাকার জন্য হাপিত্তেশ করছে। কিন্তু এমনটা কেন হয়? অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার কম বেশির কারণেই এমনটি হয়ে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন দিকের মানুষ হতে চান? একবার ভেবে দেখুন, আপনার হাতে থাকা ফোনটি যদি আপনাকে মাসে লাখ টাকা এনে দিতে পারে, তাহলে কেমন হয়? বিষয়টি অবিশ্বাস্য শোনালেও এটিই সম্ভব। আমাদেরকে ছোটবেলা থেকে এটাই শেখানো হয় যে ভালো করে পড়াশোনা করো, চাকরি পাও, তারপর টাকা আসবে। কিন্তু সত্যিটা হচ্ছে ৯৫% মানুষ শুধুমাত্র চাকরি করে কখনোই ধনী হতে পারে না, কারণ তারা শুধু সময় দিচ্ছে, কিন্তু সেই সময়ে দাম পাচ্ছে না। আর আমাদের দেশের চাকরির বেতন স্কেল সম্পর্কে তো আপনাদের সবারই ধারণা আছে। আমাদের অল্প বয়সে ধনী হওয়ার ক্ষেত্রে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়। তার মধ্যে তিনটি অন্যতম সমস্যা হচ্ছে: ১. টাকার জন্য সময় বিক্রি করা। ২. ভুল মানসিকতা, ধনী হতে হলে অনেক টাকা লাগে, এটি হচ্ছে সব থেকে বড় ভুল ধারণা। আর ৩ নাম্বার, ভয়, নতুন কিছু শুরু করতে ভয় পাওয়া। আমরা ভয় থেকেই নতুন কিছু শুরুই করতে পারি না, তাই নতুন কিছু সৃষ্টিও হয় না, তাই আমাদের জীবনে কোনো পরিবর্তনও আসে না। মনে রাখবেন, ২০ থেকে ৩০ বছর সময়টি জীবনের সব থেকে পাওয়ারফুল সময়। যদি এই সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন, তাহলে ৪০-এর কোঠায় গিয়ে আপনাকে শুধু আফসোসই করতে হবে। আর ধনী হওয়া মানেই যে শুধু বেশি টাকা ইনকাম করা, বিষয়টা এমন নয়। বরং সময়ে স্বাধীনতা আর ইনকামের মালিক হওয়া। আর বয়স যত কম, রিস্ক নেওয়ার ক্ষমতা তত বেশি। তো এখন নিশ্চয়ই ভাবছেন, সবকিছুই তো বুঝলাম, কিন্তু ধনী হতে গেলে আসলে আমাদের কি কি স্টেপ ফলো করা উচিত, যাতে করে আমরা অল্প বয়সেই নিজেদেরকে সফলতার সেই চূড়ায় নিয়ে যেতে পারি? দেখুন, অল্প বয়সে ধনী হবার বা কম সময়ে ধনী হবার জন্য সেই রকম কোনো স্ট্রাকচার বা তথাকথিত কোনো নিয়ম নেই, কারণ প্রত্যেকের জীবনের গল্পটা ভিন্ন হয় এবং প্রত্যেকটি মানুষের গল্প একে অপরের থেকে এতটাই ভিন্ন যে এগুলোকে এক স্ট্রাকচারে নিয়ে আসা সম্ভব নয়। কিন্তু আমরা কিছু বেসিক স্টেপ ফলো করতে পারি, যেগুলো আমাদেরকে সবার থেকে ভিন্নভাবে চিন্তাধারা করতে এবং জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে এক ধাপ এগিয়ে রাখতে সহযোগিতা করবে। এখন আমি মোট ৫টি ধাপের কথা বলবো, যেগুলো আপনি চাইলেই ফলো করতে পারেন। ১. পাওয়ারফুল স্কিল শিখুন। ডিগ্রি আপনাকে চাকরি এনে দেবে, কিন্তু স্কিল আপনাকে দেবে স্বাধীনতা। ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনিং, ই কমার্সের মতো যে কোনো একটি স্কিল আপনি শিখতেই পারেন, যা আপনাকে লাখপতি বানানোর পথে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ২. সময়কে গুণে কাজে লাগান। আপনার দিনের ২৪ ঘন্টা সময়টিকে আপনি বিভিন্ন ভাগে ভাগ করুন। যেমন ধরুন, ৪০% স্কিল শেখার কাজে লাগান, ৩০% ইনকাম প্রজেক্টে এবং ২০% নেটওয়ার্কিং, আর বাকি ১০% রিল্যাক্সিং এ। সময় নষ্ট করার মতো বোকামি আর কিছু নেই। তৃতীয়ত, জানেন তো, নেটওয়ার্কই নেটওয়ার্ক। আপনি যাদের সঙ্গে থাকবেন, আপনি তাদের মতোই অ্যাভারেজ একজন হয়ে উঠবেন। তাই এমন মানুষের সঙ্গে থাকুন যারা ব্যবসা, ইনভেস্টমেন্ট, নতুন আইডিয়া আর গ্রোথ মাইন্ডসেট নিয়ে কথা বলে, যাদের চিন্তা চেতনা অন্য সবার থেকে ভিন্নধর্মী, যা আপনাকে প্রভাবিত করে। আপনি চাইলে অনলাইন কমিউনিটিতে যোগ দিতে পারেন, ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন কিংবা ইউটিউব বা পডকাস্টে এমন ধরনের ব্যক্তিদেরকে ফলো করতে পারেন। ৪. ইনকাম সোর্স বাড়ান। একটি চাকরি বা ব্যবসা কোনোটির উপরেই ভরসা করে থাকা উচিত না। আপনি চাইলে চাকরি বা ব্যবসার পাশাপাশি ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, চাকরি প্লাস অনলাইন বিজনেস, যেভাবে হোক না কেন, একাধিক ইনকাম সোর্স নিজের জন্য রাখবেন। এতে করে আপনার ফাইন্যান্সিয়াল রিস্কটা অনেকটাই কম থাকবে। ৫. ইনভেস্ট শুরু করুন, কিন্তু অবশ্যই স্মার্টলি। আপনার জন্য সেফটি মানি রেখে বাড়তি টাকা ইনভেস্ট করুন। যেটা বোঝেন সেখানে ইনভেস্ট করুন। আগে শিখুন, তারপর ইনভেস্ট করুন, না হলে লস হবে। তো এত কিছুতে বললাম, এখন আপনাদের জন্য এক প্রশ্ন: আপনি নিজের জন্য এমন কোন স্কিলটি শিখতে চাচ্ছেন, যেটি আগামী ৬ মাসে আপনাকে ১ লাখ টাকা এনে দিতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।